শুরু করলাম, আমরা দোয়া কবুলই করে না। নাউজুবিল্লাহ। আমাদের দোয়া কবুল হওয়া না হওয়া এর পিছনে গুরুত্বপূর্ণ কিছু কারণ আছে। আমি কারণগুলো দলিল দিয়ে আপনাদের সামনে প্রমাণ করব। সম্মানিত উপস্থিতি, তিরমিজি শরীফ হাদিস নাম্বার 3479, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসে দুইটি কারণ বললেন দোয়া কবুল না হওয়া। আপনার দোয়া আল্লাহর কাছে কবুল হবে না, হচ্ছে না, কিয়ামত পর্যন্ত হবে না। এর মধ্যে অনেকগুলো কারণ আছে। দুইটি কারণ তিরমিজি 3479 নম্বর হাদিসে আল্লাহ রাসূল বললেন। আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم, আল্লাহর নবী বললেন, উদুল্লাহ ওয়া আনতুম মুকিনুনা বিল ইজাবা, আল্লাহকে ডাকো, আল্লাহর কাছে দোয়া করো, ওয়া আনতুম মুকিনুনা বিল ইজাবা, আল্লাহ দোয়া কবুল করবে এই আশা নিয়ে, আল্লাহ দোয়া কবুল করবেন এই আশা নিয়ে আল্লাহর কাছে দোয়া করো। তারপর আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বাক্যটি উচ্চারণ করলেন, আল্লাহর নবী বললেন, ওয়া আন্নাল্লাহা লা ইস্তাজাবু দুআআন মিন কলবিন গাফিরিন লাহিন, আল্লাহর নবী বললেন যে আল্লাহ পাক ওই ব্যক্তির দোয়া কবুল করেন না যে ব্যক্তি গাফিল, ওই ব্যক্তির দোয়া কবুল করেন না যে ব্যক্তি দোয়ার মধ্যে অমনোযোগী। তাহলে দোয়া কবুল না হওয়ার তিনটা কারণ পাইলাম। 3479 নম্বর হাদিস তিরমিজি, আল্লাহ নবী বললেন, এক, যে দোয়া কবুল হবে এই আশা রাখেন, হবে না এই আশা রাখে না, তার দোয়া কবুল হবে না। দুই, দোয়ার মধ্যে মনোযোগী হতে হবে। তিন, খেল তামাশা ছেড়ে দোয়া করতে হবে। সম্মানিত উপস্থিতি, দোয়া কবুল না হওয়ার আরো কিছু কারণ, 4 নাম্বার কারণ এবং 5 নাম্বার কারণ। হাদিসটি পাইবেন মুসনাদ আহমদ হাদিস নাম্বার 11149। হাদিসটি পাইবেন মুসনাদ আহমদ হাদিস নাম্বার 11149। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আনাবি সাঈদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসে বললেন, মা মিন মুসলিমিন ইয়াদউ বিদাওয়াতিন, কোন মুসলিমের সন্তান, কোন মুসলিম পরিবারের কোন মানুষ যখন আল্লাহর কাছে দোয়া করে, মা লাম ইয়াদউ বিইসমিন আও কাতিয়াতির রাহমিন, ওই দোয়ার মাঝে যদি দুইটা জিনিস না থাকে, এক, ওই দোয়াটা পাপের দোয়া হবে না, ওই দোয়াটা গুনাহের কাজের দোয়া হবে না। আল্লাহ রফিক মেয়েকে যেন হত্যা করতে পারি, আল্লাহ অমুক মেয়েটাকে যেন বিয়ে করতে পারি, আল্লাহ অমুকের সাথে যেন জিনা করতে পারি, আল্লাহ অমুকের সম্পদ যেন মেরে খেতে পারি, এই ধরনের পাপের দোয়া আল্লাহ কবুল করেন না। দুই, আত্মীয়তার সম্পর্ক, আল্লাহ আমার বাপ আমাকে অনেক কষ্ট দিয়েছে, তার সাথে সম্পর্ক রাখতে চাই না, আমার মাকে আমার ঘরে রাখতে চাই না, আমার দোয়া কবুল করেন, এই পচা দোয়া আল্লাহ কবুল করবেন না। মুসনাদে আহমদ হাদিস নাম্বার 11149, আল্লাহর নবী বললেন, যেই ব্যক্তি মুসলিম, ওই মুসলিমের দোয়ার মধ্যে যদি এই দুইটি জিনিস না থাকে, এক, পাপের দোয়া, দুই, আত্মীয়তার সম্পর্ক নষ্ট করার দোয়া, এই দুইটি জিনিস যদি না থাকে, তার দোয়া কবুল হবেই হবে, তার দোয়া কবুল হবেই হবে। তার দোয়া কবুল হওয়ার তিনটা ধরন আল্লাহর নবী বললেন, তিনটা ধরন। এক, ইম্মা আন তুআজ্জিলা লাহু দাওয়াতুহু, আল্লাহ পাক ইচ্ছা করলে তার দোয়াটা তাৎক্ষণিক কবুল করে দুনিয়াতেই তার রেজাল্ট উপভোগ করাবেন, খাওয়াবেন। দুই, ওয়া ইম্মা আইয়াসরিফা আনহু মিনাস সুই মিসলাহা, দোয়ার তাৎক্ষণিক ফলাফল যদি না পান, বুঝতে হবে আল্লাহ পাক এই দোয়ার মাধ্যমে আপনার একটা বিপদকে সরিয়ে দিয়েছেন। তিন, ওয়া ইম্মা আইয়াদখিরাহা লাহু ফিল আখিরা, এই দোয়ার মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন কাল কিয়ামতের দিন আপনাকে শান্তি দিবেন। সুবহানাল্লাহ, আপনার দোয়া কবুল হবেই হবে। আল্লাহর নবী আপনার দোয়া কবুল হওয়ার তিনটা ধরন বললেন। এক নাম্বার ধরন, সঙ্গে সঙ্গে রেজাল্ট পাবেন। দুই নাম্বার ধরন, সঙ্গে সঙ্গে না পাইলে 5 বছর পরে একটা বিপদ, আপনার এপেন্ডিক্সের ব্যথা হয়েছে, আপনার রেজিস্ট ভারিষ্ট করার কথা ছিল, আল্লাহ সেটা সরাই দিবেন। আর যদি দুনিয়াতে দুইটার একটাও না পান, কিয়ামতের দিন আল্লাহ আপনাকে যেদিন
আপনার সন্তান আপনার কাজে আসবে না, আপনার স্ত্রী আপনার কাজে আসবে না, ধন সম্পদ কাজে আসবে না। সেদিন এই দোয়া আপনার জন্য দাঁড়িয়ে যাবে, আপনাকে জান্নাতের পথে হাঁটাবে। সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, দোয়া কবুল না হওয়ার 6 নম্বর কারণ, দোয়া শুরু করার আগে আল্লাহর প্রশংসা, রাসূলের দরুদ পড়তে হবে। এই মর্মে হাদিস তিরমিজি 486 নম্বর হাদিস। আন ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু قال, ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু বলেন, ইন্না দুআ মাওকুফুন বাইনাস সামা ওয়াল আরদ। বান্দা যেই দোয়া করে ওই দোয়া আকাশ এবং জমিনের মাঝে লটকিয়ে থাকে, ঝুলন্ত থাকে, প্রথম আকাশের স্তরকে অতিক্রম করে আল্লাহ পর্যন্ত পৌঁছায় না। কেন? হাত্তা উসাল্লি আলা নবিয়িকা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দোয়া শুরু করার আগে নবীর উপর দরুদ পড়তে হবে। নবীর উপর দরুদ পাঠ না করে দোয়া করলে আপনার দোয়া প্রথম আকাশ অতিক্রম করবে না। প্রথম আকাশ থেকে আল্লাহ পর্যন্ত যেতে সময় লাগবে 50,000 বছরের রাস্তা। আপনার দোয়া কিভাবে আল্লাহ পর্যন্ত পৌঁছাবে? আপনি তো রাসূলের উপর দরুদ পাঠ করলেন না। আমার কিছু বেদাতি আছে, আল্লাহর নবীর যে দরুদ, সহিহ মুসলিমের হাদিস, সাহাবীরা বলেন আল্লাহর নবী আপনাকে কিভাবে সালাম করতে হবে এই সালাম তো শেখাইলেন, কিন্তু আপনার উপর কিভাবে দরুদ পড়তে হবে এটা তো শেখাইলেন না। আল্লাহ নবী বললেন, শিখতে চাচ্ছ তো শিখো। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ, এভাবে পড়বা। আর আমাদের দেশের হুজুররা সহিহ মুসলিমের এই দরুদ, যেই দরুদ রাসূল তার সাহাবীকে শিখিয়েছেন, এই দরুদকে কেটে দিয়ে নিজের মন গড়া দরুদ যোগ করেছে। রাজশাহী ট্রেন স্টেশনে ফজরের নামাজ পড়তে গেলাম, সুন্দর করে মসজিদে এখানে লেখা আছে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নাবিয়্যিল উম্মি ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া সাল্লিম। এই দরুদ যে ব্যক্তি জুমাবারের দিন 80 বার পড়বে তার 80 বছরের গুনাহ ক্ষমা। ও বাবা, এত সহজ নিয়ম কোথায় পেয়ে গেলেন? আল্লাহর নবী তো মারা গেছেন। আল্লাহর নবী মারা যাওয়ার পরে আল্লাহর পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো প্রত্যাদেশ, কোনো পারমিশন আসে নাই। এই যে নিজে দরুদ বানাইলেন, আবার নিজে একটা ফজিলত দিয়ে দিলেন, যে ফজিলত রাসূলে দেন নাই। এই দরুদ দিয়ে আল্লাহকে পাওয়া যাবে না। এই দরুদ পড়ে আল্লাহকে পাওয়া যাবে না, আল্লাহর নবীকে পাওয়া যাবে না। সম্মানিত উপস্থিতি, আমাদের আলোচনা অনেক দীর্ঘ। দোয়া সম্পর্কে দ্বিতীয় পর্ব আমরা এখানে শেষ করছি, দীর্ঘায়িত করছি না, সময় শেষ। আমরা দোয়া সম্পর্কে আমাদের দ্বিতীয় পর্ব দেখার জন্য সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। আগামী সপ্তাহে আল্লাহ যদি সুস্থ রাখেন, সবল রাখেন, কোনো সমস্যা না থাকে, দোয়া সম্পর্কে আমরা তৃতীয় পর্ব সম্পর্কে জানবো ইনশাআল্লাহ। এবং এই দোয়াকে আমাদের জীবনের পাথেয় হিসাবে কাজ করার চেষ্টা করব। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বললেন, মৃত ব্যক্তিকে আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন যে এইগুলো তোমার সব আমল, এই সব তোমার আমল। মৃত ব্যক্তি বলবে, আল্লাহ রাখা হাজা, আল্লাহ এগুলো কোথা থেকে হলো? আমি তো এত কিছু আশা করি নাই। আল্লাহ বলেন, বিইস্তিগফারি ওয়ালাদিকা লাকা, তোমার মৃত্যুর পরে তোমার সন্তান তোমার জন্য দোয়া করেছে যেটা তুমি জানো না, আর সেটার রেজাল্ট এই। সুবহানাল্লাহ। তার মানে দোয়ার কোনো বিকল্প নেই, সবসময় দোয়া করবেন। রাস্তা দিয়ে হাঁটতে, চলতে ফিরতে আমাদের দোয়ার কোনো শেষ নাই। যখন আমরা বাথরুমে যাওয়ার সময় দোয়া আছে, আল্লাহ রাসূল শিখাইলেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস। বাথরুম থেকে বের হয় সেখানে দোয়া আছে, গফরানাক। মসজিদে প্রবেশ করি সেখানে দোয়া আছে না নাই? আছে। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা আল্লাহুম্মা ইফতাহ লি আবওয়াবা রাহমাতিক। মসজিদ থেকে বের হয় সেখানে দোয়া আছে না নাই? আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাদলিক। স্ত্রী সহবাসকারী দোয়া আছে না নাই? সব জায়গায় আল্লাহর নবী দোয়া শিখাইছেন। আর আপনার হুজুর নামাজের উপর দোয়া শিখাইছেন। আপনার এই হুজুরের দোহাই দিয়ে, হুজুরের সুন্নতকে মেনে, আল্লাহর নবীর সুন্নতকে বিদ্যান করে দেখে, আল্লাহর নবীর সুন্নতের সাথে বেয়াদবি করে জান্নাতকে কিনা যাবে না, জান্নাতের সদস্য হওয়া যাবে না। আল্লাহর নবীর অনুসরণ করে, আল্লাহর অনুসরণ করে জান্নাতের সদস্য হওয়া যায়। আল্লাহর নবীর সাথে বেয়াদবি করে, সুন্নতকে গোপন করে সেই জান্নাতের অধিবাসী হওয়া যাবে না। আসল হিংসা বিদ্বেষ ভুলে যায়, কোরআন সুন্নাহর অনুসরণ করি। ভুল মানতে, ভুল ছেড়ে দিয়ে সঠিকটা মানতে আমরা কেন কষ্ট পাবো? আপনাদের সামনে একটি ঘটনা নকল করছি। এদেশের একজন জনপ্রিয় বক্তা, আমাদের জামিয়া সালাফিয়া টিচার, রাজশাহী শাখা, শেখ মুজাফফর বিন মুহসিন হাফিজাহুল্লাহ, তিনি যখন জেলখানায় গেলেন,
মাওলানা দেলোয়ার হোসেন সাইদের সাথে সাক্ষাৎ হলো। মাওলানা দেলোয়ার হোসেন সাইদি হানাফি মাযহাবের একজন বড় আলেম। নাভির নিচে হাত ধরেন, আমিন জোরে বলেন না, ইমামের পিছনে সূরা ফাতিহা পড়েন না, স্টেজে উঠে সাল্লাল্লাহু আলা মুহাম্মদ শুরু করেন, কিয়াম প্রতি পড়েন, দরুদ পড়েন। সেই মাওলানা দেলোয়ার হোসেন সাইদের সাথে সাক্ষাৎ হওয়ার পরে আল্লামা দেলোয়ার হোসেন সাইদি মাওলানা মুজাফফর বিন মুহসিনকে জড়ায় ধরে বললেন, বাবা, মনে করেছিলাম তোমার বয়স অনেক বেশি, এখন থেকে আমার ছোট ছেলের মতো। তুমি যে বই লিখেছ জাল হাদিসের কবলে রাসূলের সালাত, এই বইয়ের মধ্যে বাংলাদেশ সহ পৃথিবীর যে তথ্য তুলে ধরেছ, এটা আমাকে মর্মাহত করেছে। তোমার এই তথ্য থেকে আমি দেলোয়ার হোসেন সাইদি আমার জীবনের 68 বছরের সালাতকে পরিবর্তন করে আজকে নতুন সালাত বললাম। সুবহানাল্লাহ। যারা শিক্ষিত মানুষ, যারা আদর্শ মানুষ, তারা ভুল থেকে রিটার্ন ব্যাক করে সঠিকটা গ্রহণ করতে তাদের লজ্জা হয় না। এটাই হচ্ছে মুসলিমের বৈশিষ্ট্য। আসুন এই ধরনের মনোভাব ছেড়ে দেই, আল্লাহ আল্লাহর রাসূলের আনুগত্য করি। আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন।